সবসময় কি ক্লান্ত লাগে? হাঁটা চলার সময় কি হাঁপিয়ে যান? বুক ধড়ফড় করে বা হাত পা ঠান্ডা হয়ে যায়? তাহলে আপনাকে সাবধান হতে হবে। অবহেলা করলে হতে পারে হার্ট অ্যাটাক, কিডনি সমস্যা, এমনকি স্ট্রোক। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করতে চাই আয়রনের ঘাটতির কারণে শরীরে রক্তশূন্যতা এবং এর কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতা। শরীরে কেন আয়রনের ঘাটতি হয়? আমাদের শরীরে আয়রন রক্ততরের মূল উপাদান। বিভিন্ন কারণে আয়রনের ঘাটতি হতে পারে। তার ভিতর অন্যতম কারণ হচ্ছে রক্তক্ষরণ। বিশেষ করে আমাদের মা বোনদের প্রতি মাসে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের কারণে তাদের শরীরে আয়রন কমে যায়। এছাড়াও বিভিন্ন লুকানো রক্তক্ষরণ যেমন আলসার, ফাইলস ইত্যাদির কারণে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। গর্ভাবস্থায় আমাদের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়। এই অবস্থায় বাইরে থেকে যদি আয়রনের সাপ্লাই না দেওয়া হয়, সেক্ষেত্রে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে অপুষ্টি, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবারের অভাবের কারণে আয়রনের ঘাটতি দেখা দেয়। শরীরে আয়রনের অভাব হলে যে সমস্ত লক্ষণ দেখা দেয়: সবসময় ক্লান্তি এবং দুর্বলতা লাগে, হাঁটা এবং কাজের সময় শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা ইত্যাদি দেখা দেয়, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, চিন্তা শক্তি দুর্বল হয়ে যাওয়া, হাত পা শিরশির করা, যেটাকে আমরা লেগ সিনড্রোম বলি, কানে শো শো আওয়াজ হওয়া, জিভ এবং ঠোঁটে ঘা, চুল ঝরা, নখ চামচের মতো হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। সহজ কিছু রক্ত পরীক্ষা যেমন সিবিসি, সিরাম ফেরিটিন ইত্যাদি করলে শরীরে রক্ত শূন্যতা, আয়রনের ঘাটতি ইত্যাদি আমরা সহজে বের করতে পারবো। যাদের আয়রনের ঘাটতির কারণে এই সমস্ত সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুসারে 3 থেকে 6 মাস যদি আয়রনের ট্যাবলেট খাওয়া হয়, এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে খালি পেটে আয়রনের ট্যাবলেট খেলে বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই ভরা পেটে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত। আয়রনের ট্যাবলেট খাওয়ার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি। যে সমস্ত খাবারে আয়রন পাওয়া যায় তার ভিতর আছে কলিজা, গরুর মাংস, মুরগির মাংস, মসুর ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, ডিম, এছাড়া বিভিন্ন ধরনের শাক যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, ডাঁটা শাক ইত্যাদি, ছোলা, মটরশুঁটি, ব্রকলি, টমেটো, আলু, বাদাম, কিশমিশ ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়। যদি দীর্ঘদিন ধরে আমরা অবহেলা করি, তাহলে যে সমস্ত সমস্যা হতে পারে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, যার কারণে বারবার জ্বর, কাশি, প্রস্রাবে ইনফেকশন ইত্যাদি দেখা দেবে। এছাড়াও হার্ট এবং ফুসফুসের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রিটার্ম লেবার অর্থাৎ সময়ের আগে গর্ভপাত হয়ে যাওয়া, লো বার্থ ওয়েট বেবি অর্থাৎ বাবুর ওজন কম হওয়া, যার কারণে বাবুকে এনআইসিইউতে পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। প্রচুর পরিমাণে চুল ঝরে পড়া, ত্বকের বিভিন্ন সমস্যা, কাজ করার শক্তি কমে যাওয়া, শরীরের দুর্বলতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কাজেই আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করব এবং যখন এই সমস্ত সমস্যা দেখা দিবে, আমরা আয়রন সমৃদ্ধ খাবার খাবো এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকের ভিডিও এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।